সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শ্যালা নৌরুটে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়া তেলে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ডুবে যাওয়া ট্যাঙ্কারের 3.5 লাখ লিটারের বেশি ফার্নেস তেল সুন্দরবনের প্রায় 70 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না করে আগামী 3 দিন তেল সংগ্রহ অভিযান চালানো হবে। 1.5 বছর আগে বিষখালী নদীতে তেলবাহী জাহাজ ডুবির পর স্পঞ্জ দিয়ে পানি থেকে তেল তোলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্যালা নদীতেও সনাতনী এই পদ্ধতি ব্যবহার করছে পরিবেশ ও বন বিভাগ। আর সংগ্রহ করা ওই তেল কিনতে ক্রয় কেন্দ্র খুলেছে পদ্মা অয়েল। ডলফিন, কাঁকড়া, কুমির এগুলোর উপরে একটা ব্যাড এফেক্টের কথা চিন্তা ভাবনা করতেছে। আর একটা বিষয় রয়েছে আপনার বন, চাঁদপাইতে কো-ম্যানেজমেন্ট অর্গানাইজেশন আছে, কো-ম্যানেজমেন্ট কমিটি আছে, তাদের মাধ্যমে ম্যানুয়ালি আমরা এটা কালকে থেকে অপসারণ করা শুরু করব। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে এমন দুর্ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনের যে এলাকাটিতে তেল ছড়িয়ে পড়েছে সেখানে বিশ্বের বিপদাপন্ন 2 প্রজাতি গাঙ্গেয় ও ইরাবতী ডলফিনের বিচরণ হওয়ায় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন প্রাণ প্রতিবেশ বিশেষজ্ঞরাও। যে সমস্ত গাছ অর্ধলবণাক্ত পানিতে হচ্ছে আমাদের সুন্দরবন, সেইগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ডলফিন খুব বিখ্যাত এখানে, বিশেষ করে ইরাবতী ডলফিন। আমাদের প্রচুর মাছ নষ্ট হচ্ছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ডুবে যাওয়ার 2 দিন পর বৃহস্পতিবার উদ্ধার করা হয় তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।